হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি নিধি। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজ থাম্বনেল দেখে কিছুটা বুঝতেই পারছেন কোথায় বেরিয়েছি। আজ যাচ্ছি আরামবাগ। এখন বাজে সন্ধ্যে 7:30। আজ সেপ্টেম্বরের 11 তারিখ। কাল 12 তারিখে ভাইজানের বার্থডে আছে। তার জন্য আমি আর ভাবি সারপ্রাইজ প্ল্যান করেছি। তবে দাদা জানে না যে আজকে কেক কিনতে যাচ্ছি আমরা। আমি আর ভাবি দাদাকে পটিয়ে নিয়ে বেরোলাম একটু ঘুরতে যাওয়ার নাম করে। যাই হোক, মিশন তো সাকসেসফুল করতেই হবে, তার জন্য যাই হোক করে নিয়ে গেলাম। এখন বেরিয়েছি আরামবাগে মিয়ামরে কেক নিতে। কিছুটা রাস্তায় আলোরগুলো জ্বালিয়ে দিয়েছে, আবার কিছুটা দেখছি এখনও জ্বালায়নি। ওগুলো সবগুলো একসাথে জ্বালিয়ে দিলে তবেই রাস্তাটা খুব সুন্দর লাগবে। দেখা যাক কবে কি জ্বালাই। এখন যাচ্ছি আমি, দাদা আর ভাবি। প্রথমেই আমরা গেলাম ক্যাফে ভাইবসে। এটা পেছনের দিকটা, সামনের দিকটা দেখতে খুবই সুন্দর লাগে, তবে পেছন দিকেই ওদের যাওয়ার সিঁড়িটা আছে। যাই হোক, আমরা রাস্তাটা পেরিয়ে নিলাম। এটা হলো আরামবাগ বসন্তপুর মোড়ে। ঠিক সিগন্যালের ডান দিকটাই তাকালেই দেখতে পাবেন ক্যাফে ভাইবস। এটা হলো দুতলাতে রেস্টুরেন্টটা খুব সুন্দর করেছে। সেটআপটা তো খুবই সুন্দর, ছবি তোলার জন্য বা বার্থডে সেলিব্রেশন করার জন্য খুবই সুন্দর জায়গাটা। যাই হোক, আমরা যাচ্ছি ছাদে রফটপ করেছে, সেজন্য সেই জন্য ওইখানেই যাবো আজ। এসে গেছি আমি, দাদা আর ভাবি। এখানের ডেকোরেশনটা আগে দেখলাম, জাস্ট সুন্দর। এরকম আরামবাগে আমি ফার্স্ট আসছি। খুব ভালো লাগলো চারিদিকটা দেখতে। আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমি তো এই পোজে একটা ছবিও তুলে নিয়েছি। ওপর থেকে নিচেটা দেখছিলাম, রাস্তার দিকটায় গাড়িগুলো যাচ্ছে, বেশ সুন্দর দেখতে লাগছে। তার অপর দিকে আছে ওই যে সেলুন মাস্টার্স, আর এখানটা সিগন্যাল বসন্তপুর। যাই হোক, আমরা বসতে না বসতে একটি স্ক্যানার দিল। আমাদেরকে বলে দিল স্ক্যানারে স্ক্যান করে মেনু দেখতে অ্যান্ড অর্ডার করতে। আমরা অর্ডারটা করে কিছুক্ষণ ওয়েট করলাম। তারপর আমাদের খাবার এসে পৌঁছালো। প্রথমে দিল একটি জলের বোতল, তারপরে চাউমিন আর কাবাব। একটি সস দিয়েছে, সসটা পুরো বেকার ছিল। যাই হোক, আমি চাউমিনটা সার্ভ করে নিলাম, নিজের প্লেটেই আগে নিয়েছি। ওদের এই কিছু কিছু জিনিসগুলো আমার একদম ভালো লাগেনি, যেমন এই চাউমিনগুলো পুরো দলা পাকানো ছিল, আর যে মশলাগুলো দিয়েছিলো সেগুলো এক সাইডে ছিল। এটা খুব সুন্দর ডেকোরেশন করেছিল কোল্ড কফি। তারপর এখানে দিয়েছিল 3 রকমের চাটনি। একটি ছিল টমেটো সস, ভিনেগার দিয়ে, কাঁচামরিচ দিয়ে কী করেছিল আমি বুঝতে পারিনি ওটা, আর একটি চাটনি ছিল এটা। চারিদিকে আমি দেখছিলাম, আর এই ধারগুলোতে খুব সুন্দর করে গাছ লাগানো ছিল, ওইগুলো দেখতে আমাকে বেশি ভালো লাগছিল। এই গাছগুলো আমাকে খুবই ভালো লাগলো,
এই ছোট জায়গার মধ্যে খুব সুন্দর করে লাগিয়েছে। এখানের এই ফুলটি তো আমার খুব পছন্দ হয়েছে, একটি ছবিও ক্লিক করে নিয়েছি। তারপর আমি বসে বসে একটু স্টাইল দিচ্ছিলাম ছবি তোলার জন্য। তারপর কিছু ছবি তুললাম। তারপর কোল্ড কফিটা ভালো লাগার কারণে আরেকটি অর্ডার করলাম আমার জন্য। খুব ভালো লাগছিল, আমি খাচ্ছিলাম। তারপর বলছিলাম না ফুলটি খুব সুন্দর, সেই ফুলটারই ছবি তুললাম। তারপর আমি আর ভাবি পৌঁছে গেলাম মিয়ামরে কেক নিতে। এটি আমাদের আরামবাগে হসপিটাল মোড়ে। আমি প্রথমবার ঢুকেছি, তার জন্য চারিদিকটা দেখছিলাম আর কেকগুলোর মধ্যে সব কিছু দেখে সিলেক্ট করছিলাম যে কোনটি নেবো, কনফিউজ ছিলাম। যাই হোক আমি আর ভাবি আলোচনা করে একটি কেক বাছাই করলাম। চারিদিকটা দেখছিলাম, খুব ভালো লাগছে। এখানে প্রথম আসার কারণে আমি সব দিকটা দেখছিলাম। যাই হোক এই কেকটি আমাদের সিলেক্ট করা হয়েছে। ভাবি এখানে লিখে নিচ্ছে কর্তা মশাই। কেকটি কিন্তু খুব টেস্টি ছিল। মিয়ানমারের এখানে অনেক কিছুই পাওয়া যায়। এখন চললাম বাড়ি। এখন বাজে 12:02 বাকি। আমি আর ভাবি কেক নিয়ে হাজির, সব কিছু রেডি করছিলাম। তারপরে দাদাকে রেডি করলাম আর কিছুক্ষণ ওয়েট করছিলাম 12টা বাজার অপেক্ষায়। আর 1 মিনিট বাকি আছে। তারপরে 12টা বাজলো, সেলিব্রেশন শুরু। এটি তো অনেক কষ্টে চলেছিল, জ্বালাতে জ্বালাতে আমাদের 1 ঘন্টা ওখানেই চলে গেছে। দাদা তো খুবই খুশি, কেননা দাদা এটা ফার্স্টবার বার্থডে সেলিব্রেশন করা। ও প্রত্যেকবারে ওর বার্থডের সময়তে বাইরে থাকে, তার জন্য কোনোবারই সম্ভব নয়। এইবারে সম্ভব হয়েছে। আমার পার্টনার ভাবি সে আছে বলে আরও পসিবল হলো। দাদা তো খুব খুশি। দাদা এখন কেক কাটছিল অ্যান্ড ভাবিকে খাওয়াচ্ছিল। ভাবিও সুযোগ পেয়ে দাদাকে খাওয়ালো। আর আমিও একটু খেয়ে নিলাম, দাদাকে খাইয়ে দিলাম। কেকের অবস্থা এখন এই পর্যায়ে। যাই হোক আজকের ব্লগটি এখানে শেষ করলাম। আবারও আসবো পরে একটি ব্লগ নিয়ে। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, বাই বাই।